আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিটিজি বাংলা নিউজ 94। শুরুতে সংবাদ শিরোনাম। সড়কে ভাইয়ের মৃত্যু শোকে আরেক ভাইয়ের মৃত্যু। গাজায় নিজেদের গুলিতে ৩১ ইসরায়েলি সেনা নিহত। ইরান ইসরায়েল সংঘাতে এরদোয়ানের লাভ। বাংলাদেশের দুর্দান্ত জয়। দেশি সংবাদ। ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল আরেক ভাইয়ের। বিদেশে কর্মরত ভাইয়ের মরদেহ আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বড় ভাই। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে কুমিল্লার ১৪ গ্রামে। জানা গেছে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুল মিয়া তার ভাই মোহাম্মদ রুবেলের মরদেহ আনতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সৌদি আরবে কাজের জায়গায় নির্যাতনে মারা গিয়েছিলেন রুবেল। মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফেরার পথে কুমিল্লার বাতিশা এলাকায় লরির পেছনে ধাক্কা দেয় তাদের অ্যাম্বুলেন্স। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান বাবুলের মামাতো ভাই ওসমান গনি। গুরুতর আহত বাবুলকেও হাসপাতালে নেওয়া হলে তিনিও মারা যান। একই পরিবারের দুই ভাইয়ের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আন্তর্জাতিক সংবাদ। গাজায় নিজেদের গুলিতে ৩১ ইসরায়েলি সেনা নিহত। গাজায় মার্কিন অভিযানের সময় নিজেদের ভুল গুলিতে প্রাণ গেছে অন্তত ৩১ জন ইসরায়েলি সেনার। সাম্প্রতিক হিসাব অনুযায়ী গাজা অভিযানে মোট ৪৪০ সেনা নিহত হয়েছেন, যার মধ্যে বেশ কিছু দুর্ঘটনাজনিত মৃত্যু ঘটেছে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ফ্রেন্ডলি ফায়ার ইসরায়েলি সেনাবাহিনীর পরিকল্পনা এবং সমন্বয়ের ঘাটতি প্রকাশ করে। গাজায় এখনও বড় ধরনের সংঘাত চলছে, যেখানে ইসরায়েলি সেনারা প্রতিনিয়ত নানা ঝুঁকির মধ্যে রয়েছে। তৃতীয় সংবাদ। ইরান ইসরায়েল সংঘাতের সুযোগ নিতে পারেন এরদোয়ান। ইরানের ওপর ইসরায়েলের হামলার ঘটনায় তুরস্কে নানা প্রশ্ন উঠছে। তুর্কি জনগণ ভাবছেন, পরবর্তী টার্গেট কি তবে তুরস্ক? তুরস্কের জনগণ এখন নিজেদের প্রতিরক্ষা শক্তি নিয়ে উদ্বিগ্ন। প্রশ্ন উঠছে, তাদের ক্ষেপণাস্ত্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী? তবে প্রেসিডেন্ট রেসিপ তাইয়েব এরদোয়ান এই সুযোগ কাজে লাগিয়ে নিজ দেশের প্রতিরক্ষা শিল্পের উন্নতি দেখিয়ে নিজের অবস্থান আরও শক্ত করতে পারেন। ২০২৭-এর প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ান এই বিষয়গুলোকে কাজে লাগাতে প্রস্তুত বলেই মনে করা হচ্ছে। খেলার খবর। ১৬ রানের জয়ে সিরিজে সমতায় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ দল। ২৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে ২২৩ রানে অল আউট করে ১৬ রানে জয় তুলে নেয় বাংলাদেশ দল। বোলিংয়ে তানওয়ির ইসলামের ৫ উইকেট এবং মুস্তাফিজের গুরুত্বপূর্ণ উইকেট জয় নিশ্চিত করে। এর ফলে ৩ ম্যাচে সিরিজ এখন ১-১ সমতায় রয়েছে। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ হবে আগামী ৮ই জুলাই। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু খবর। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।